1971 সালের 25শে নভেম্বর পাকিস্তানি সৈন্যরা রাজাকার এবং আল বদরদের সহায়তায় এই পদ্মা নদীর এই স্থানটিতে পদ্মা নদীর ঠিক ধারের এই জায়গাটিতে একটি গণহত্যা চালিয়েছিল। শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, ব্যবসায়ী সংগঠক, সমাজসেবী সহ বিশিষ্ট যারা জন রয়েছে তাদেরকে ধরে নিয়ে এসে নদীর ধারের এই স্থানটিতে গণকবর দেওয়া হয়েছিল। যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামান যে কেন্দ্রীয় চিড়িয়াখানা রয়েছে, এই চিড়িয়াখানার ঠিক দক্ষিণে টিবাত সংলগ্ন শ্রীরামপুর নামক একটি স্থানে, যেটি পদ্মার ঠিক ধারে অবস্থিত। এবং পূর্বে কিন্তু নদীর এই জায়গাটিতে বালুর একটি আবরণ ছিল এবং এই স্থানটিতে যারা শহীদ হয়েছে তাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে জীবন্ত, তাদেরকে হাত পা এবং চোখ বেঁধে জীবন্ত বালুর নিচে পুঁতে তাদের উপর গুলি চালানো হয়েছিল, এমনটি আসলে জানা যায়। যারা শহীদ হয়েছে তারা হলেন অধ্যাপক মীর আব্দুল কাইয়ুম, আইজুল হক চৌধুরী, মকবুল চৌধুরী, আলতাফ হোসেন, আবুল হোসেন, তসলিম উদ্দিন, নওরোজ দুল্লাহ খান, শহীদ আমিনুল ইসলাম সহ আরও নাম না জানা 6 জন। আসলে তাদের যে 6 জন এর নাম পরিচয় জানা যায়নি, তাদেরকেও কিন্তু আসলে এই জায়গাটিতে গণকবর দেওয়া হয়েছিল। এবং 1995 সালের আজকের এই দিনে কিন্তু এই স্মৃতি ফলকটি নির্মাণ করা হয়েছিল। এবং যারা স্থানীয় লোকজন যারা রয়েছে এবং যারা রাজশাহীবাসী রয়েছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু 2020 সালে এই স্থানটি শহীদদের স্মরণে কিন্তু এই যে স্মৃতিসৌধটি আপনারা দেখতে পাচ্ছেন এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছিল।